ভিডিওটি সম্পূর্ণ দেখে কথাগুলো শুনুন। কেউ যদি বিড়ালকে মেরে ফেলে অথবা কষ্ট দেয়, তার জীবনে এই ক্ষতি অবশ্যই আসবে। মনে রাখবেন, বিড়ালের বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নবীজি বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, অবশ্যই মাজলুমের দোয়া কবুল হয়। দেখেন, গত কয়েকদিন আগে দেখলাম যে একটা বিড়ালকে খাঁচার মধ্যে বন্দি করে নিচে কাঠ জ্বালিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। বিড়ালটার কি আর্তনাদ! এই ভিডিওটা যারা দেখেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে এত ব্যথিত হয়েছে যে মানুষ এতটা কঠিন হৃদয়ের হয় কেমন করে। আপনারা দেখেছেন এই ভিডিওটা? আমি বলি, বিড়ালকে আপনি যেইভাবে কষ্ট দিবেন ঠিক ওইভাবেই সে আল্লাহর কাছে বদদোয়া করতে থাকবে। আপনি যদি তাকে খাবারে কষ্ট দেন, আপনার জীবনে খাবারের কষ্ট আসবে। আপনি যদি বিড়ালের গায়ে হাত তুলেন, আপনার গায়ে কেউ না কেউ হাত তুলবে। আপনি বিড়ালের সাথে যেই আচরণটাই করবেন এইভাবে হবে। বিড়াল সবসময় মানুষের বাড়িতে থাকে এবং এই মানুষেরাই বিড়ালের প্রতি সবচেয়ে বেশি জুলুম করে। এই বিড়াল যে আমাদের কত উপকার করে আপনি নিজেও জানেন না। নবীজি যেই পাত্রের পানি দিয়ে অজু করতেন, সেই পাত্র থেকে বিড়ালকে খাওয়াতেন, আবার ওই পাত্রের যতটুকু অবশিষ্ট পানি থাকতো সেটা দিয়ে রসুল নিজে অজু করে নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং এই বিড়াল যদি কারো ঘরে থাকে, মনে রাখবেন, 1 নাম্বার উপকার হয় কি জানেন? সেই ঘরের মধ্যে জিন থাকে না। জিন যে আমাদের ঘরের কি ধরনের বাসা বেঁধে থাকে আমাদের এলাকায়, আমাদের বাড়ির আশেপাশে, এই জিনের হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই বাড়ি